গুপ্ত সুপ্ত নিয়ে এখন বেশ উত্তপ্ত। মানে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, এটি কিছু বলবেন কিনা? এই শব্দগুলো এখন খুব আপনার ওই 5 আগস্ট পরবর্তীতে ন্যারেটিভ শব্দ ছিল, আপনার রাজনৈতিক নতুন বন্দোবস্ত, এরকম অনেক শব্দ এখন চলতেছে, গুপ্ত সুপ্ত এরকম। না দেখেন, আমি একটা কথা বলবেন, গুপ্ত তো একটা সুন্দর শব্দ, আসলেই কিন্তু সুন্দর শব্দ। আমরা ইতিহাসে পড়েছিলাম গুপ্ত যুগ, মৌর্য যুগ, নামের সাথেও গুপ্ত থাকে না, অমুক সেন গুপ্ত, ক্যান ইউ রিমেম্বার। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু টু বি ভেরি অনেস্ট, প্রথম কথা আমি আপনাকে প্রথমে বলেছিলাম রাজনৈতিক শিষ্টাচারের কথা, একটা কথা মনে করে দেখেন, আমাদের রাজনীতিতে কিছু শব্দের ব্যবহার তো ঐতিহাসিকভাবেই ছিল। যেমন মনে করেন রাজাকার শব্দটা কোট অ্যান্ড কোট একটা ঐতিহাসিক একটা ফেনোমেনা, এটা কিন্তু একটা ঐতিহাসিক একটা দালিলিক শব্দ। আমি শব্দটা আবার বলছি, এটা একটা দালিলিক শব্দ। আলবদর, রাজাকার, আল শামস, এগুলো কিন্তু আপনি দেখবেন ইতিহাসের যে দলিল দস্তাবেজ আছে সেখানে লিপিবদ্ধ আছে, ঠিক আছে। কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, ওরাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আমি আপনি মুখের ভাষায় কি কি বলছি সেটা আসে এবং সময়ের সাথে সাথে আবার হারিয়েও যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কি হেতু কারণে গুপ্ত বললে একটি গ্রুপকে এত রিঅ্যাকশনারি হতে হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। মনে করেন আমি আপনাকে একটু আগে একটা কথা বললাম না যে অনেক কিছু কিন্তু বলছে মানুষজন সহ্যের সহনশীলতার সীমা লঙ্ঘনের মতো, তারপরও কিন্তু আমরা কিছু বলছি না। হ্যাঁ, কারণ কি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সই বলে যে এটা মানে এটা নিয়ে বলার কিছু নাই, অথবা এটাই। কিন্তু এই যে শব্দটা, এটাতে ওনারা এত রিয়াকশন দেখাচ্ছেন এই কারণে যে 5ই আগস্টের পরবর্তীতে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের বিভিন্ন মানুষজন নিজেরাই কিন্তু এসে আপনার ব্যাখ্যা দিয়েছেন যে ওনারা বিভিন্ন পরিচয়ে অন্য দলের শেল্টারে ছিল, এবং এই অন্য দলটি কোনটি? এই অন্য দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যা কিনা ভীষণ রকমের একটা দাপুটে এবং অগণতান্ত্রিক চর্চার একটি দল ছিল, যার কারণে আমাদের পুরো জাতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি আপনি আমরা সবাই একটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থানে কিন্তু আমরা দাঁড়িয়েছি। এখন ওই সময়ে আপনি যখন এই কাজগুলো করেছেন, আপনি সকল সুবিধা ভোগ করেছেন, এবং 5ই আগস্টের পরে আপনি হঠাৎ করে নিজেকে ডিক্লেয়ার করলেন আপনি ওই দলের সদস্য ছিলেন না, আপনি আসলে বহু আগে থেকে অন্য দলের সদস্য ছিলেন। কোন দল? যে দলটি বাংলাদেশের স্বাধীনতায় সবচেয়ে বিপক্ষে অবস্থানকারী একটি দল। আপনি কিন্তু অন্য কোনো দলের এরকম হয়ে যাননি, আপনি পার্টিকুলারলি বাংলাদেশের স্বাধীনতার সময়ে যারা স্বাধীনতাটি চাননি, যারা 1971কে মনে করেন যে তাদের পরাজয়, বিজয় মনে করেন না, তাদের সদস্য হয়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে গুপ্ত বললে এই দলের লোকজনের এত বেশি লাগবার একটা নৈতিক কারণ আছে, কারণ এই নৈতিকতাটা ওনারা আসলে জানেন যে নৈতিকভাবেই ওনারা একটা প্রতারণামূলক চক্রের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছেন। এই কারণে যখন এই ধরনের শব্দ বলা হচ্ছে তখন তারা রিয়েক্ট করছে। 5ই আগস্টের পরে আপনি কোড অ্যান্ড কোড শাহবাগী শব্দটা শুনেননি? বলা হচ্ছে না? নারীবাদীদের কোড অ্যান্ড কোড নেরিবাদী শুনছেন না? আপনি বিএনপির তো সকলে চাঁদাবাজ শুনছেন না? চাঁদাবাজ। আচ্ছা, তারপরে জেনজি ল্যাঙ্গুয়েজ নতুন কোড অ্যান্ড কোড কি ছাপরি শুনছেন না? ছাপরি, হ্যাঁ হ্যাঁ, শব্দগুলো বেশ প্রচলিত এখন। তো এখন এগুলো তো বলছি, সবাই সবাইকে বলছে, কই আমরা তো কিছু বলছি না, ওনারা রিঅ্যাকশন দিচ্ছে না। তাহলে এখন আমাদেরও পাল্টা বলা উচিত না? আমরা বলছি না, ওনারা কেন বলছেন? তার কারণ নৈতিকভাবে ওনারা জানেন এই গুপ্তচর বৃত্তির গুপ্তচর চর্চা, গুপ্তবিদ্যা করে আর গুপ্তচর চর্চা করে কিভাবে প্রতারণার মধ্য দিয়ে মানুষকে বোকা বানানো যায়। কাজেই গুপ্তটাকে ঢাকতে হবে যাতে করে আমি বারবার গুপ্তও থাকতে পারি আর সুপ্তভাবে রাজনীতি করতে পারি।